সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে চট্টগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। হানিফ বলেন, ৭১-এ পরাজিত শক্তিরাই ভাস্কর্য ইস্যুতে বিতর্ক তৈরি করেছে। একটি মহল তাদের উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ তার। সকালে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় তিনি অভিযোগ করে বলেন, মৌলবাদী গোষ্ঠী ভাস্কর্য ইস্যুতে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি তৈরির পায়তারা করছে। হানিফ বলেন, সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। এজন্য নতুন প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এই সংবিধানে কিন্তু ৩০ লক্ষ রক্তে রঞ্জিত সংবিধান, অতএব বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং সংবিধান, এই তিনটাকে অসম্মান করার কোনো সুযোগ নেই। এই তিনটা ব্যাপারে কোনো আপোষ কখনো চলবে না, বাঙালি জাতি করতে পারে না। তিনি বলেন, ৭১-এর পরাজিত শক্তিরাই ভাস্কর্য ইস্যুতে বিতর্ক সৃষ্টি করছে। একটি মহল সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে এই ধরনের ভাস্কর্যের সহ নানা ধরনের কথা বলছেন। যারা বলছেন তারা কিন্তু ধর্ম ব্যবসায়ী। ৭১-এ এরা কিন্তু ধর্মের দোহাই দিয়ে কিন্তু আমাদের গণহত্যা করেছিল, আমাদের মা বোনদের উপর পাশবিক নির্যাতন করেছিল। এরাই বলেছিল যে যুদ্ধের সময় মেয়েরা নাকি, নারীরা নাকি গনিমতের মাল, এদেরকে ভোগ করা যায়। এত জঘন্য কথা ইসলামে থাকতে পারে না। উস্কানিদাতাদের সতর্ক করে হানিফ বলেন, যারা এসবের সাথে জড়িত তাদেরকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। যারা এর সঙ্গে জড়িত আছেন বা যাদের মদতে এই ধরনের কর্মকাণ্ড করছে, প্রত্যেকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিয়ে নিশ্চিত করাবে ভবিষ্যতে যেন আর কেউ কখনো এই ভাস্কর্যের উপরে কোনো আঁচড় দিতে না পারে। অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় ১৭৯৬ শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নামের সংগঠন। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।